মুসলমান তো ভয় পায় একজন, মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো কোনোদিন কোনো অবস্থায় শিয়ালের মতো গর্তের ভিতর লুকিয়ে থাকতে পারে না। মুসলমান 1 মিনিটের জন্যও যদি বাঁচে, সিংহার গর্জন নিয়ে মুসলমান বাঁচতে চায়, কথা বলে ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন যে কারণে মিশরের মেয়েরা পাগল হয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে ফল কাটা তো দূরের কথা, হাত কেটে ফেলেছিল। এমন সুন্দর একজন মানুষ। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি আমার ভাই ইউসুফকে মেরাজের রাত্রে দেখেছিলাম। রব আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছিল। আমি ওই দিন লক্ষ্য করে দেখি আমার ভাই ইউসুফের রব দুনিয়ার অর্ধেক সুন্দর দান করে দিয়েছে। সাহাবা আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর? নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখে, তাদের মনের ভিতরে তামান্না এইটা যে নবীজি কেমন সুন্দর, ইউসুফ থেকে সুন্দর নাকি ইউসুফের থেকে কম সুন্দর। সাহাবীরা ডাইরেক্ট নবীজিকে বলতে পারতেছেন না। নবীজি তাদের চেহারা, তাদের বাচনভঙ্গি, তাদের বলার ধরন দেখে বুঝতে পারলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন সুন্দর আর ইউসুফ নবী কেমন সুন্দর। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 14তম রজনীতে আমি নবীজির কাছে দেখা করার জন্য গেলাম। নবীজি শুয়ে আছেন, খাটের উপরে শুয়ে আছেন, আশপাশে নবীজির সাহাবীরা তারা বসা। আমি যাওয়ার পর নবীজির চেহারার দিকে যখনই তাকাইলাম, আমার একবার আসমানের চন্দ্রের দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। বারবার যখন আমি এমন করি, আশপাশের সাহাবীরা বলল, জাবের, কেন তুমি নবীজির চেহারার দিকে তাকাও আর একবার আসমানের ওই চন্দ্রের দিকে তাকাও রে জাবের? কি ব্যাপার, এমন করো কেন রে জাবের? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি তো এই মুহূর্তে 2টা চন্দ্র দেখতে পাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা চন্দ্র? রাস্তা বললেন কেন? কয়টা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন, জাবের, আসমানের চন্দ্র দেখলে, জমিনের চন্দ্র দেখলে, ও জাবের, তোমার সিদ্ধান্ত কোন জায়গায় পৌঁছায় রেছে জাবের? কোন চন্দ্রটা সুন্দর জাবের? কোন চন্দ্রটা সুন্দর? আমরা একটু তোমার কাছ থেকে জানতে চাই রে জাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অফিস সামাই নুক্তা, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আসমানের চন্দ্র, জমিনের চন্দ্র 2টা এক জায়গায় করার পর ডিসিশন, সিদ্ধান্ত একটাই নিলাম, অফিস সামাই নুক্তা, আসমানের চন্দ্রের ভিতরে তো আমি দাগ দেখতে পাই, আসমানের চন্দ্রের ভিতরে তো ত্রুটি দেখতে পাই, কিন্তু জমিনের যে চন্দ্র আমি দেখি, এই চন্দ্রের ভিতরে কোনো ত্রুটি না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবীজি লক্ষ্য করে দেখে সাহাবা আজমাইনগণ নবীজির কাছ থেকে শুনতে চায়। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার ভাই ইউসুফ সে হলো সাদা সুন্দর। কি সুন্দর? আরে কথা কয় না, কি সুন্দর? সাদা সুন্দর। কিন্তু শুনে নাও, আল্লাহ তাআলা 1 পিস একজনকে বানিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আমি আমার রব আমাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে বানিয়েছে লাল সুন্দর। আচ্ছা, সাদা, খুব সাদা হলে ভালো লাগে? কথা বলে না ভালো লাগে? কিন্তু দেখবেন দুধে আলতা বলে, সাদা এবং লাল যদি মিশ্রণ করা থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন সাদা এবং লাল টোকা দিলে রক্ত বাইর হবে, এরকম বারবার নিতে মনে চায়, চুমু খাইতে মনে চায়। আর একদম যদি সাদা ধবধবে থাকে তাহলে বলে কে চায়না, মেড ইন চায়না। কি বলে ভাই? আরে কথা কয় না, কি বলে? মেড ইন চায়না। ভালো লাগে, কিন্তু আকর্ষণ হলো লাল সুন্দরের ভিতরে, আর সেই সুন্দরটা আমার রব আমাদের নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন, সাহাবা আজমাইনগণ প্রত্যেকেই তৃপ্তি নিয়ে হাসলেন আর বললেন, আমার নবীর ভিতরে, আমাদের নবীর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল গুণ, সকল যোগ্যতা, সকল সৌন্দর্য দান করে দিয়েছে। আমার রব পারে কি পারে না? বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন,
ইউসুফ আলাইহিস সালাম এই জন্য সুন্দরীর কারণে জুলেখা পাগল হয়ে গিয়েছে। জুলেখার অনেক দিন থেকে প্ল্যান, কখন কেমনে কিভাবে ইউসুফের কাছ থেকে ফায়দা হাসিল করা যায়, যে কথা সেই কাজ। একদিন প্ল্যান করে ঘটনা আপনাদের জানা, যেটা আপনাদেরকে মেসেজ দেওয়া উদ্দেশ্য ওইটাই আপনাদেরকে বুঝাইতে চাই। আন্দার মহলে যখন নিয়ে যাওয়া হলো, এক দরজা দুই দরজা নয় 7টা দরজা আটকে দিয়ে উপরে যখন উঠে গেল, জুলেখা বলল, ইউসুফ অনেক দিন ধরে তোমার প্রেমে আমি আসক্ত হয়ে গিয়েছি, দেওয়ানা হয়ে গিয়েছি ইউসুফ, কিন্তু লোক মানুষের লজ্জার কারণে সামনাসামনি বলতে পারি না। এমন একটা জায়গায় তোমাকে নিয়ে আসছি ইউসুফ, আমি জুলেখা, আমি ছাড়া আমার স্বামীও এই পর্যন্ত কোনোদিন আসতে পারি নাই, আমার দাসীও আসতে পারে না। ইউসুফ, এই জায়গায় কেউ নাই, যদি তুমি রাজি থাকো তাহলে তোমার সাথে কামনা বাসনা একটু পূর্ণ করতে চায়, মনের ইচ্ছাটা পূরণ করতে চায়। যখন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাম, একটা কথা ওই সময় বলছিল, আমরাও কি জবান থেকে ওই কথাটা কি বলতে চাই? ইউসুফ আলাইহিস সালাম বলছিল, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। মুমিন ভয় করবে কাকে? নাকি বামরাম ইহুদ নাসারা বেঈমানকে ভয় করবে? ভয় করবে কাকে? ভয় করব কাকে? যখন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাম, যখন এই কথা বললেন, জুলেখা বলল, ইউসুফ যতই লাফালাফি সাফাজাফি করো কোনো লাভ হবে না, যত করবে চালাকি পরে বুঝবা চালাকি, মনে লাগে ভয়, না জানি কি হয়। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে অগ্রসর হইল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে দৌড় দিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে দৌড় দিয়ে দিলেন। যখন দৌড় দিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে একের পর এক সকল দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে। দরজা সবগুলো শেষ দরজা। ইউসুফ আলাইহিস সালাম দরজাও খুলে যখন বাহিরে গেল, দরজা খুলে গেল, বাহিরে গেল, শেষ ফিনিশিংয়ে গিয়ে জুলেখা পিছন দিক দিয়ে জামাটা ধরার কারণে জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়ে গিয়েছে। আর কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নোট করে দিলেন, যখনই তারা দৌড়ায় রওনা হয়ে গেল, আর দৌড়ানোর যেখানে শেষ হয়ে গেল, লক্ষ্য করে দেখে ওই বিল্ডিংয়ের মালিক যিনি, বাদশাহ যিনি, আজিজে মিসর, জুলেখা আর ইউসুফের সামনে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম তো থতমত খেয়ে গেল, হায় রে কি হবে এখন? জুলেখা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে তার স্বামীর কাছে গিয়ে বলতেছে, স্বামী আমার, এতদিন পর্যন্ত যাকে দুধ দিয়ে, কলা দিয়ে, আদর আপ্যায়ন দিয়ে, এত সুন্দরভাবে পোশাক দিয়ে আমরা যাকে রাখলাম, সেই হলো আপনার আমানতের উপর হাত দিয়েছে। একটু জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। প্রত্যেকটা নবী তারা হলো নিষ্পাপ, এই বিশ্বাস আমাদের ভিতরে রাখতে হবে। যে ব্যক্তি রাখবে না তার ঈমান থাকবে না। শুধু আমার নবীর উপরে, আমাদের নবীর উপরে বিশ্বাস তা নয়, উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাতুল জামাতের আকীদা পোষণকারী যারা, তাদের প্রত্যেকেরই চিন্তা চেতনা একটাই, সকল নবী হলো মাসুম, সকল নবী হলেন নিষ্পাপ। বিশ্বাস হয়? সম্মানিত হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে আজিজে মিসরের সামনে দাঁড়ানো জুলেখা ইউসুফের কাছ থেকে সরে গিয়ে আজিজে মিসরের কাছে গিয়ে বলতেছে, শাস্তি দেওয়া উচিত, কেননা যে আপনার আমানতের দিকে নজর দিয়েছে, শুধু নজর নয় হাত বাড়িয়েছে, সুতরাং শাস্তি দেওয়া উচিত। যখন এই কথা বলল ইউসুফ আলাইহিস সালাম, কোরআনের ভাষা অনুযায়ী ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, আমি আপনার আমানতের দিকে হাত বাড়াই নাই, বরঞ্চ ছলনাময়ী নারী সে আমার দিকে অগ্রসর হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে নোট করে দিলেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নোট করে দিলেন, ও দুনিয়ার মানুষ তুমি জেনে নাও, তোমরা জেনে নাও, আমি রব যাকে ইজ্জত দিব, সম্মান দিব, দুনিয়ার মানুষ যতই কৌশল করুক না কেন, যতই রকম চিন্তা ভাবনা করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার উপরে কেউ কৌশল অবলম্বন করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু খায়রুল
মাকিরিন। আমার রব সব থেকে বড় কৌশলী। আমার রবের উপরে দুনিয়ার কোনো মানুষ, কোনো নেতা, কোনো প্রভাবশালী, কোনো বাদশা আমার রবের উপরে কৌশল করে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মেধার ভিতরে দিয়ে দিলেন, ও ইউসুফ, তুমি ওই বাদশাকে বলো এই বাড়ির ভিতরে আমার জন্য একজন আমার রব সাক্ষীকে প্রস্তুত করে দিয়েছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জুলাইখা মনে মনে চিন্তা করে, ওই ঘরে তো মাত্র আমি আর ইউসুফ ছিলাম, আর কেউ ছিল না, আবার সাক্ষী আসবে কোত্থেকে? তারপরেও একটা চিন্তা এবং টেনশন, ইউসুফ সৎ চরিত্র, সুতরাং ইউসুফের বিপক্ষে সবাই চলে গিয়েছে, তারপরেও হকের উপরে বাতিলের ভয় আছে না নাই? জুলাইখা চিন্তা করতেছে কোনো লাভ হবে না, কেননা সব আমার, স্বামী আমার, প্রজা আমার, বিল্ডিং আমার, সব আমার। সুতরাং ইউসুফ যতই কৌশল করুক না কেন, ইউসুফ যতই সাক্ষী আনুক না কেন, আমার উপরে ইউসুফ উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ, ওই যে দুধের বাচ্চা যে কান্নাকাটি করতেছে তাকে ডাক দাও, তোমার কাছে নিয়ে আসো, আর জিজ্ঞাসা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে দিব। কেউ যেটা পারে না পারে কে? এটা জবান করে রবের নামটা নেন। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? কেউ যেটা দেখে না দেখে কে? ওই ঘরের ভিতরে কেউ ছিল না, একজনও ছিল, আমার রব ছিল। আমার রব সর্বদা সর্বক্ষণ সব সময় আমার রব বিরাজমান। আমার রব ছাড়া অন্য কোনো মাবুদ, অন্য কোনো ইলা আমার রবের সমকক্ষ হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দুধের বাচ্চাটা নিয়ে আসলো। আনার পর ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে ধরল, দুধের বাচ্চা মাত্র 1 বছর বয়স অথবা কম, সঙ্গে সঙ্গে জবান থেকে বলে, ইনকানা কমিসুহু কুদ্দামি কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাচ্চা, শোনো শোনো শোনো, যদি সামনে দিয়ে ইউসুফের ছেঁড়া হয়, জামা ছেঁড়া হয়, তাহলে ইউসুফ মিথ্যাবাদী, আর তোমার যে স্ত্রী সে হলো সত্যবাদী। কিন্তু শুনে নাও, যদি এর বিপরীত হয়, ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, যদি ইউসুফের পিছন দিক দিয়ে জামা যদি ছেঁড়া হয়, তাহলে ইউসুফ সত্যবাদী আর তোমার স্ত্রী হলো মিথ্যাবাদী। লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামা সামনের দিক দিয়ে ছেঁড়া নয়, ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া পিছন দিক দিয়ে। সঙ্গে সঙ্গে বাদশাহ জুলাইখাকে ডাক দিয়ে বলে, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় মহিলারা সব থেকে বড় ষড়যন্ত্রকারী। কথা কার? আমার না আল্লাহর? জোরে বলেন না কথা কার? আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কেউ যদি বিপদগামী হতে চায়, কেউ যদি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে চায়, কেউ যদি সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর হতে চায়, কেউ যদি অপমানিত হতে চায়, তার সমস্ত সব কিছু যদি বিলান করতে চায়, তার পিছনে একজনের কথা বলে না, সেটা কি? ইন্না কাইদা কুন্না আজিম। আল্লাহ তাআলা বলছেন যে নারীদের মতো এত মানে কৌশলী, এত চক্রান্তকারী আর একজনও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই দিন সম্মানের ইজ্জতের আসনে বসিয়েছেন। সুতরাং আমাদের রব পারে কি পারে না?